দিনের শেষে সব দোষটাই যেন বাড়ির বৌমার। বাড়ির 30 বছরের পোলাটা যখন বাড়িতে চিৎকার করে, চেঁচামেচি করে, তখন বলে সবাই আসলে ছেলেটা ঠিক ওরকমই, রাগের ওপর কিন্তু একটুও কন্ট্রোল রাখতে পারে না। এতটাই রাগী, রেগে যায় যখন তখন বেপাস অনেক কিছুই বলে ফেলে। রাগের উপর সে একটুও কন্ট্রোল রাখতে পারে না। কিন্তু যখন একটা মেয়ের ওপর রাগ করে, তার বউয়ের ওপর এভাবে চিৎকার করে, তখনও কিন্তু দেখবে বাবা মা বৌমাকে বলবে তাতে কি হয়েছে, এত রাগ কিসের, আসলে ছেলেটা না আমার ওরকমই। ঠিক রাগের ওপর কন্ট্রোল রাখতে পারে না, রেগে যায় যখন তখন বেফাস কিছু বলে ফেলে, কিন্তু আসলে ছেলেটা না আমার ভীষণই ভালো। ঠিক এই কথাটাই যখন দেখবে একটা ছেলে বিয়ের পর তার মা বাবার উপরে চিৎকার করছে, চেঁচামেচি করছে, অনেক কিছুই বলছে, এমনকি সত্য যদি একটা প্রতিবাদও করছে, তখন কিন্তু সেই মা বাবাই আবার ঘুরিয়ে কথাটা বলবে আসলে এসব না সব শিখিয়ে দিয়েছে এই যে বাড়ির বৌমা। বৌমাটা যেমন ভাবে তাকে চালায় ঠিক সেভাবেই চলে, তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে বলেই সে এরকমই রাগারাগি করে, দাদাদাদি করে, অনেক কিছুই বলে ফেলে। তাহলে বুঝে নাও, একটু আগেই যখন ওই ছেলেটা বউকে বলবে তখন বলবে ছেলে আমার কন্ট্রোল করতে পারে না রাগের উপর। আবার তাদেরকে যখন বলছে তখন তারাই বলছে যে সবকিছু শিখিয়ে দিয়েছে নাকি বাড়ির বৌমা। তো দিনের শেষে যাই হয়ে থাক না কেন, বাড়ির মধ্যে সবকিছু দোষ কিন্তু সেই বাড়ির বেচারা বৌমাটারই। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো চলো, আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটিও অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে। আসলে তোমরা কিন্তু সকলেই জানো যে আমি সকালবেলাটা ভীষণ ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে সকাল থেকে আমি সারাদিনের ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ শাশুড়ি মা যায় স্কুলে, জিমি যায় অফিসে, আর ইকুসোনাও স্কুলে যাবে ঠিক একই টাইমে। তো তিনজনের রান্না বান্না টিফিন বলো সবকিছুই কিন্তু রেডি করে নিতে হয়। তাহলে আমি যদি তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিও শেয়ার করতে লাগি সকাল থেকে, আমি আর রান্না বান্নাটা কখন করবো, সময়টা তো পেরিয়ে যায়। সে কারণে আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি না। তা আজকে কিন্তু স্যাটারডে, আজকে স্যাটারডে বলি যে ছুটি আছে সেটা নয়, স্যাটারডে কিন্তু জিমি অফিসে গেছে, শাশুড়ি মা স্কুলে গেছে, ইকু সোনা ছুটি আছে। তাকে পড়াশোনা করিয়ে নিলাম, পড়াশোনা করে সে এখন খেলা করছে, ওদিকে ঘর মোছামুছি করছে, আর আমি এদিকে চলে এলাম যে একটুখানি সবকিছু ঘরে পরিষ্কার করে নিই। আসলে এই প্রতি সপ্তাহে বলো, 2 দিন 3 দিন অন্তর বলো, এগুলো মোছামুছি করা হয়, তবুও যে কোথা থেকে এত ধুলো আসে যে বলারই নেই। তো ধুলোগুলো এখন আমি একটুখানি পরিষ্কার করে নেব। দেখো আলমারিতে একটুখানি মুছে নিচ্ছি, যদিও খুব বেশি নোংরা হয়ে কখনোই থাকে না, এগুলো মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করা হয়, সেই কারণে ভীষণ চকচক করে। আর কাঠের যে কোনো জিনিস দেখবে একবার এভাবে হাত বুলিয়ে দিলে সেগুলো কিন্তু ভীষণ চকচক করে। তো এই যে এখন কিন্তু আমি এগুলো মুছে নেব, পরিষ্কার করে নেব, আরো কিন্তু অনেকই মোছামুছির কাজ আছে, সেগুলো আমি এখন সবই করে নেব। তো রান্না বান্না বলতে সকালে কিন্তু সবজি, অল্প একটু ভাত শাশুড়ি মার জন্য সবকিছুই হয়েছে। এখন শুধু আমাদের বাকি ভাতটা আছে, আরো একবার রান্না করতে হবে। আসলে জিমি অফিস থেকে আসে, একটু গরম গরম ভাত খেতে পায়, সেই কারণে আমি আবারও দ্বিতীয়বার ভাতটা রান্না করি। তো চলো এখন কিন্তু মোছামুছির কাজগুলো সব সেরে নেব, কারণ অনেকই মোছামুছি আছে। এদিকে খাটটা নোংরা হয়ে আছে, এদিকে দরজাটা দেখো নোংরা হয়ে আছে, দরজাটাও মুছে দিই সঙ্গে করে। তো সবকিছু মোছামুছি কিন্তু আমাকে করতে হয়, এগুলো মজু থাকে কিন্তু সে ভীষণই ফাঁকিবাজ, এগুলো সে করতে কিছুতে হবে না, সে তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের কাজ করতে তার সময় চলে যায়। তো কিছু করার নেই, আমি যখনই একটু ফাঁকা সময় পাই তখনই কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। এদিকটার অবস্থা দেখো, এদিকটাও কিন্তু ভীষণই খারাপ অবস্থা হয়ে আছে, মানে ভীষণই সবকিছু অগোছালো হয়ে আছে। এই যে এখানে ইকুর কিছু খাবার দাবার রাখা হয়,
সেগুলো আছে, যেগুলো এখন আমি সব পরিষ্কার করে নেব। দেখো এগুলো সব এখানেই আছে, তো এগুলো সব একটা একটা করে এখন পরিষ্কার করতে হবে। এই যে এটা হচ্ছে ঘি, যে ঘিটা আমার মা দিয়ে পাঠিয়েছিল নিচে হাতে বানিয়ে ইপুর জন্য। এখন সবকিছু দেখো ধুলো পড়ে আছে, সেগুলো একটু একটু করে সব পরিষ্কার করে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদের দেখায় কিউট, এই যে একদমই খুব সুন্দর একটা কিউট ডগ। তো এটা হচ্ছে গিয়ে, এটা কিন্তু ইকু রথের দিন সে মেলা দেখতে গেছিল, আর রথের দিন এটা নিয়ে এসেছে। ও শুনেছে রথের দিনে নাকি যেখানে মেলা হয় সেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায়, পুতুল বিভিন্ন ধরনের, তো সেখানে গিয়ে এই রথে গিয়ে এটা এনেছে। তো দেখো খুব সুন্দর কিন্তু এটা, একদমই দারুণ কিন্তু, দেখতে খুব সুন্দর হয়েছে তাই না? দেখতে দারুণ লাগছে, এটা বোঝাই যাচ্ছে না যে মাটি। তো সে এখানে এনে যত্ন করে রেখে দিয়েছে, এখন আমি এটাও রেখে দেবো। আর এই যে এখন ইপুর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, আসলে আমি উপরের রুমটায় থাকি, তো সেখানেও কিন্তু সবকিছু থাকে, সব সময় সেখানে থাকা হয় না, তো কিছু কিছু প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে দিই, যেগুলো হাতের কাছে টুক করে পাওয়া যাবে আর তাড়াতাড়ি, সে কারণেই কিন্তু এগুলো রেখে দেওয়া হয়। আর এই যে এটা হচ্ছে জিমি বাবু, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু জিমির বহু পুরনো ছবি, সে ভীষণই যত্ন করে রেখেছে। আর এটা তোমাদের দেখায়, এটা কিন্তু পুরো পার্টটা দেখো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাকে আমি তবুও সুন্দরভাবে লাগিয়ে রেখেছি, এটাকে যত্ন করে, কারণ এটা ফেলে দেবো না বলে, কারণ পুরোনো জিনিস ভীষণই মায়া লাগে ফেলতে, সেই কারণে আমি এটাকে রেখে দিয়েছি, কারণ আমার পুরোনো জিনিসের উপর যে কোনো জিনিসের উপর ভীষণই মায়া। তো চলো দেখো এখন আমি এগুলোকে পরিষ্কার করে নেব সুন্দরভাবে। আর এই যে এটাতে কিন্তু প্রচন্ড মানে ধুলো পড়েছে, চারিদিকটা বন্ধ থাকে সব সময়ই, তবুও জানি না কোথা থেকে এত ধুলো আসে যে বলারই নেই। দেখো এগুলো কিন্তু এই যে প্রচুর ধুলো পড়েছে, প্রচুর ধুলো পড়েছে, এটা একটু বাইরে গিয়ে ঝাড়াঝাড়ি করে নেব। তো দেখো এদিকটা কিন্তু অনেকটাই উঁচু, সেই কারণে এখানে কিন্তু আমি উঠে পড়লাম, কারণ এটা না উঠে একদমই মোছা যায় না, সে কারণে এখানে একটা টুল আছে, সেখানে টুলটার উপরে আমি উঠে পড়েছি। তারপরে এগুলো পরিষ্কার করে নেব, কারণ ডিপ ক্লিন করতে গেলে এভাবে কিন্তু করতে হবে, না হলে হবে না। আসলে যদি আমি ভাবি যে যেমন তেমন করে মুছে নেব, তো কাজ চালানি, তাহলে নিচে থেকে হয়ে যায়, কিন্তু যখনই ভাবি যে না এটাকে আমি ডিপ ক্লিন করবো, আর যখনই আমি মোছামুছি করি তখনই কিন্তু এভাবে মোছামুছি করি, একদমই উঠে গিয়ে পুরোপুরি সুন্দরভাবে, মানে যেন কোনো রকম কোথাও যেন ধুলো না থাকে, এভাবেই কিন্তু মুছে নিই। তো এখন দেখো আমি কিন্তু সেভাবে মুছে নেব। আর এই যে টিভিটা দেখতে পাচ্ছ, এই টিভিটা বলতে পারো শোপিস হিসাবেই রাখা হয়েছে, আসলে এটা কিন্তু আমাদের অনেক দিনের বহু পুরনো। তো এই পুরনো মানে এটা চালানো হয় না, ব্যবহার করা হয় না, ডাইনিং এ যে টিভিটা রাখা আছে আমাদের, তো সেটাই আমরা ব্যবহার করি দেখি। এটা কিন্তু অনেকদিন আগে থেকে বন্ধ করে রয়েছে, মানে টিভিটা খারাপ হয়েছে সেটা নয়, চলছিল, কিন্তু নতুন টিভি কেনাতে এটাকে বন্ধ করে দিয়েছি। আর এটা কিন্তু বিক্রিও করা হয়নি, মানে বিক্রি করিনি আর কি। তো আসলে বাড়ির লোক সবারই বলছিল যে পুরোনো জিনিস থাক, মানে জিমি বিশেষ করে এটা বললো যে না এটা বিক্রি করে কোনো লাভ নেই, তার থেকে এটা আমার ঘরে এভাবে শোপিসের মতন থাকবে, ভালো লাগবে দেখতে, সেই কারণে সে এখানে রেখে দিয়েছে যত্ন করে। তো দেখো এখানে কিন্তু পরিষ্কার করতে গিয়ে পেপারটা তলায় আর কি দুটো ছবি পেলাম, যেটা হচ্ছে জিমির দুটো ছবি পেয়েছি। এই যে দেখো জিমির কিন্তু দুটো বহু পুরনো ছবি সেখানে রেখে দিয়েছে, পেয়ে গেছি, এ দুটো কিন্তু কাজেই লেগে যাবে, কাজেরই জিনিস। যাই হোক, তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে নেব। এই যে, তো এই টিভিটা কিন্তু শোপিস হিসেবে রাখা হয়েছে আমাদের, এখানে থাকবে, এটা বিক্রি করার কোনো দরকার নেই, বিক্রিও করবো না, পুরোনো জিনিস ভালো লাগে দেখতে ঘরের মধ্যে থাকলে, তো সেটাই আর কি রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই যে তোমাদের আমি দেখাই, এটা হচ্ছে
দুটো যেটা আমি বোলপুর থেকে নিয়ে এসেছিলাম, এই যে এটা হচ্ছে দুটো আমড়ার আঠি দিয়ে পাখি তৈরি আছে, একটা হচ্ছে পেঁচা আউল, একটা হচ্ছে বার্ডস পাখি। ভীষণই সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর যে বলার নেই, ভীষণই কিউট, দেখো দারুণ দেখতে কিন্তু দুটো জিনিসই। তো এগুলো আমি বোলপুর মেলা থেকে নিয়ে এসেছিলাম, এখানে সাজিয়ে রেখে দিয়েছি। চলো এখন কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিই সুন্দর করে। দেখো এগুলো কিন্তু আমার মোছামুছি হয়েও গেল, এবারে কিন্তু এগুলোকে আমি এখন রেডি করে নেব, রেখে দেব। তো মোছামুছি হয়ে গেল, সবকিছু পরিষ্কার, এবার কিন্তু সবকিছু আবার আগের মতো গুছিয়ে নেব, কারণ সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, কারণ এটা আবার ফেলে রাখলে কাজটা আবার পড়েই থেকে যাবে, আবার হয়তো সময় পাবো কখন। তো তার জন্য আমি ফেলে রাখি না, যে ফেলে রাখলে আমার ঠিক হাতে সময়ও আসবে না, সময়কার সময় করতেও পারবো না, তাতে করে যিনি অফিস থেকে বাড়ি আসবে এগুলো দেখবে এলোমেলো হয়ে আছে, সে আবার ভীষণই বিরক্ত হবে। সে কারণে দেখো এখন কিন্তু সময়ের কাজ সময়ে আমি সবকিছু গুছিয়েই নিচ্ছি, ঝটপট জলদি এখন আমি গুছিয়ে নেব। এই যে একটু সবকিছু দেখো এখানে কিন্তু এলোমেলো করে রেখেছে ভীষণই, তো এখন আমি দেখো সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। তেলটা দাও। দেখো সময়ের কাজ সময়ে করাটাই ভালো আর কি। তো সবকিছু করেও নিলাম, এখানে ঠিকঠাক আবারও রেডি করে নিলাম। এই যে হয়ে গেল আমার সবকিছু একদমই ঠিকঠাক। এখানে যে দুটো ছিল সেগুলো আবারও তুলে দেব, এটা আমার টিভির মাথায় রাখা থাকে আর কি, এখানে অনেক উঁচুতে, তো সেগুলো সুন্দরভাবে রেখে দিলাম। হয়ে গেল গোছানো। তো ওদিকটা কিন্তু আমার গোছানো হয়ে গেল, এবার যে দিকটা আছে দেখো এদিকটা ভীষণই অগোছালো হয়ে আছে, এগুলো বাজার থেকে কিনে এনে এখানে রেখে দিয়েছে, ইকুর ডিয়াসার, ইকুর খেজুর, ইকুর হরলিক্স, ইকুর চকলেট সবকিছু এখানে পড়ে আছে, যেগুলো এখন একটুখানি গুছিয়ে নেব। আর এই চ্যানেলটা এখন একটুখানি মোছামুছি করে নিতে হবে, কারণ চ্যানেলটাও কিন্তু অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, সেই কারণে চ্যানেলটাকে একটুখানি মুছে নেব, পরিষ্কার করে নেব। আর আরো একটা জিনিস দেখায় তোমাদের, সেটা হচ্ছে এই যে এটা ইকু এনেছিল, এটা কিন্তু রথের দিন ইকু রথে গেছিল, সেখান থেকে এনেছে। দেখো এটা কিন্তু এই যে ওই ইকু, এটা ঘুরছে না, এই দেখো সুন্দর তাই না? এটা ইকু, এটা কিন্তু এনেছিল ইকু কোথা থেকে? রথের দিন, রথ থেকে, তাই না? এটা এটা কিন্তু বাইরের হাওয়াতে, প্রাকৃতিক হাওয়াতে কিন্তু বেশি সুন্দর করে ফ্যানের থেকে। আর এখানে একটা বাটারফ্লাই লাগানো ছিল এখানে, সেটা কিন্তু ইকু ভেঙে দিয়েছে অলরেডি, মানে ইকু যেটা দেখবে সেটা নষ্ট করবে আর কি, তাই না ইকু? তো দেখো এটা কিন্তু এখানে খুব যত্ন করে আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এগুলোকে সব এখন কিন্তু গুছিয়ে নিতে হবে, কারণ সবগুলোই কিন্তু ভীষণই অগোছালো হয়ে আছে। চলো সবগুলো গোছানো হয়ে গেছে, মাঝে একটু জল খেয়ে নিই। তো দেখো এগুলো সব গোছানো হয়ে গেল মোটামুটি। তো এদিকে আছে ইকুর বইপত্র, এখন ইকুর বইপত্র গুলো আমি দেখে নেব একটুখানি, যেগুলো ভীষণই নোংরা হয়ে আছে। আর ইকু কিন্তু প্রতিদিনই এলোমেলো করে দেয়, কিছু করার নেই, প্রতিদিনই তো সবসময় পড়া নিয়ে থাকতে হয়, সেই কারণে বইগুলো তো এলোমেলোই থাকবে। তো তবুও আমি চেষ্টা করি বইগুলো একটুখানি গুছিয়ে রাখতে, কারণ জিমি তখন যখন অফিস থেকে আসে সে দেখে এগুলো গোছাগুছি নেই, সে ভীষণই বিরক্তি হয়, সে কারণে সবকিছু একটু ফ্রেশ ফ্রেশ চায়। তো দেখো আমি এখন এগুলো সবকিছু গুছিয়ে নিলাম, একে পরে রেখে ব্যাগটাকে কিন্তু সে ফেলে রেখে দিয়েছে, অবশ্য চেষ্টা করে সবসময় সে তুলে রাখতে, মন হলে ফেলে দেয়। তো দেখো এদিকটা কিন্তু আমার সবকিছু গোছানো হয়ে গেছে, এবার চলো আমার অন্য কাজ আছে সেগুলো এখন করে নেব। কম্পিউটারের ঢাকা আছে, সেটাতে একটুখানি ধুলো পড়েছে, তো এটা একটু ঝেড়ে দিই। এই যে কম্পিউটারের ঢাকাটা একটুখানি ঝেড়ে দিলাম। বলো। হ্যাঁ এত কম্পিউটার দেখো তুমি, তো ইকু এখন বলছে সে কম্পিউটার দেখবে, তো চলো তুমি এখন কম্পিউটার দেখো তাহলে।
হ্যাঁ ঠিক আছে, কম্পিউটারে একটু হ্যান্ড রাইটিং করো, তুমি টাইপ করো কম্পিউটারে একটু। তো আমার এই জায়গাটা ভীষণই অগোছালো হয়ে থাকে, এই যে এই জায়গাটা ভীষণ অগোছালো হয়ে থাকে, সেটাও একটুখানি গুছিয়ে নেব। দেখো এখানে ভীষণই অগোছালো হয়ে আছে, এখানে আমার বাসন মাজা কাপড়গুলো থাকে, এখানে ইঁদুর টিফিন গুলো রাখা থাকে, সেগুলো কিন্তু এই যে ঠিক করে নিতে হবে। এই জায়গাটা মানে যে যেরকম পারে আর কি ভাবে সে সেরকম ভাবে ব্যবহার করে, তো সেই কারণে এই জায়গাটা ভীষণ ভাবে আমার অগোছালো থেকে যায়, আর প্রতিদিনই একরকম ঠিক করতে হয়। এটা ডায়েরি নিয়ে কি করবে, ডায়েরি কেন এনেছো? আর এই যে ঝুড়িতে অনেক আম আছে, দেখো এই আমগুলো কিন্তু আমি কালকে আমার ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, সেই ফ্রেন্ড কিন্তু আমাকে এই আমগুলো দিয়েছে, আমগুলো নিয়ে এসেছি। এখন সবকিছু দেখো ঠিকঠাক করে নিলাম। এদিকে কিন্তু পুতুলের হাতটা, তো দেখো এই যে ইকু এসে বলছে ইকু ক্রাফটস করেছে, সেটা দেখাচ্ছে। এই যে দেখো ইকুর কিন্তু এটা স্কুলে করানো হয়েছে, তো সে চেষ্টা করছিল আর কি, মানে পেন্সিলের দিয়ে পেন্সিলের যে এটা মানে হ্যাঁ খোসাটা ছিলে ফেলা হয় আর কি, যেটা সেই অংশটা দিয়ে দেখো ফ্লাওয়ার বানিয়েছে, ভীষণই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলো রাখো। দেখো ফ্রিজটা এখন একটু পরিষ্কার করে, মানে পরিষ্কার হয়ে আছে, দুদিন আগে এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পিফার আছে, আর এই যে পিফার এই যে খেলা করছে, আর কিউট ব্যাগটাতে আছে কি পিফারের খাবার। তো ইকু এখন বলছে সে পিফারের সঙ্গে একটু খেলা করবে, তো দেখো ইকু কিন্তু এখন পিফারের সঙ্গে খেলা করছে একটু। এই যে পিফার 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 পিফার, এই দেখো পিফার ঘুরে বেড়াচ্ছে। এই দেখো পিফার, এই দেখো পিফার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেললাম, আর এই যে দেখো মজু কিন্তু এখন ঘর মুছছে। তো মজুর ঘর মোছাটা জাস্ট দেখো ভীষণই ফাঁকিবাজ, এই দেখো মানে হাতটা দেখো জাস্ট কিভাবে ও হাতটা নড়ায়, এভাবেই কিন্তু মুছে নিবে পুরো ঘর, দিয়ে বলবে দিদি খুব সুন্দর করে ঘর মুছে দিয়েছি, তাই না বল? এদিকে তাকা, এই দেখো মজুর হাসিটা দেখছো? তো মজু এদিকে ঘর মুছছে, আর আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেল। তো চলো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়েও গেল। তো এখন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ অনেকই কাজ আছে যেগুলো করে নিতে হবে, কারণ সারাদিন ভিডিও করলে কাজগুলো আর করা যাবে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।